তো হ্যালো গাইস, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো যে বাংলার ভূমি অ্যাপ থেকে আপনারা কিভাবে খতিয়ান নাম্বার কিংবা একটি মাত্র দাগ নাম্বার থেকে আপনাদের পুরোপুরি জমির রেকর্ড কিভাবে তা দেখতে পারবেন এবং তা ডাউনলোড করতে পারবেন পিডিএফ আকারে, তা কিন্তু জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো সবার আগে আপনারা কি করবেন, এখানে কিন্তু প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ করে নেবেন বাংলার ভূমি বলে, এবং সার্চ করলেই দেখুন এখানে একটি অ্যাপ রয়েছে ডব্লিউবি ল্যান্ড টুলস। এই অ্যাপটি কিন্তু আপনারা এখানে ক্লিক করে নেবেন। আপনারা চাইলে এই অ্যাপটিও কিন্তু এখানে সার্চ করতে পারেন। এই অ্যাপটিও যা বাংলার ভূমি অ্যাপও তা একই নাম। আপনারা সিম্পলি কিন্তু এই অ্যাপটিকে প্রথমে ইনস্টল করে নেবেন এবং তারপরে কিন্তু অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন। তাহলে দেখুন প্রথমে এরকম একটি পেজ রয়েছে, খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশন, দাগ খতিয়ান নম্বর অনুযায়ী। আপনারা সিম্পলি কি করবেন, এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবার দেখুন আপনাদের যদি কোনো আইডি আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে এখানে লগ ইন করবেন, না হলে কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তাহলে কি দেখুন প্রথমে আপনাদের ফার্স্ট নেম দেবেন, তারপরে এখানে লাস্ট নেম দেবেন অর্থাৎ পদবি দেবেন, তারপরে যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইন করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি দেবেন, তারপর এখানে গেট ওটিপি এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। এবং তারপর কিন্তু আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, কিছু ওয়ার্ড ক্যাপিটাল, কিছু ওয়ার্ড স্মল, তারপর @ হ্যাশট্যাগ, কিছু নাম্বার দেবেন। এরকম করে কিন্তু আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এবং সেই পাসওয়ার্ডটি আবার কিন্তু কনফার্ম করার জন্য আবার এখানে দিয়ে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে নেবেন। এবং এখানে আপনাদের রেজিস্টারটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক করে নেবেন। তারপর কিন্তু এখানে এই লগ ইন পেজে চলে আসবেন। আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি দেবেন এবং সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। এবং তারপর দেখুন এখানে একটি ক্যাপচা রয়েছে, এখানে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এরকম একটি থাকবে, তা কিন্তু আপনাদের সমাধান করে সেই অ্যান্সারটি কিন্তু এখানে লিখে দেবেন। তারপর এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে কিন্তু দেখুন আপনাদের সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। আপনারা কিন্তু সেই ওটিপিটি এখানে দিয়ে এখানে কিন্তু সাবমিট করে দেবেন। এবং তাহলে দেখুন এরকম একটি পেজ চলে আসবে। এখানে প্রথমে আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে পারেন, ইংলিশ, বাংলা কিংবা হিন্দি। ধরুন আমি এখানে বাংলাটি সিলেক্ট করছি। এরপরে দেখুন আপনারা কি করবেন, এখান থেকে কিন্তু যে ড্রপ ডাউন অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটি এখানে সিলেক্ট করে নেবেন। এবং তারপরে কি করবেন, এখান থেকে কিন্তু ব্লক নামটি সিলেক্ট করে নেবেন, তারপরে মৌজা অর্থাৎ গ্রামের নাম এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এবং তাহলে দেখুন এরকম একটি পেজ চলে আসবে। আপনারা চাইলে কিন্তু খতিয়ান নাম্বার দিয়েও সার্চ করতে পারেন কিংবা কোনো একটি দাগ নম্বর দিয়েও সার্চ করতে পারেন। দেখুন আপনারা যদি খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করবেন তাহলে এখানে খতিয়ান অপশানটি সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের কিন্তু খতিয়ান নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ধরুন আপনারা খতিয়ান নম্বরটি জানেন না, আপনারা হয়তো কোনো একটি দাগ নম্বর জানেন, তাহলে এখানে প্লট ম্যাপ এই অপশানে ক্লিক করবেন এবং সেই প্লট নাম্বার অর্থাৎ দাগ নাম্বার কিন্তু এখানে দিয়ে সাবমিট করে দেবেন। ধরুন আমি এখানে খতিয়ান নাম্বারটি দিচ্ছি, তো সেই খতিয়ান নাম্বারটি দিয়ে আমি এখানে সাবমিট করে দিচ্ছি। এবং তাহলে দেখুন কয়েক সেকেন্ড কিন্তু এখানে লোডিং নেবে, আপনারা কিন্তু কয়েক সেকেন্ড কিন্তু এখানে ওয়েট করবেন, এটি কিন্তু সার্ভারের উপর নির্ভর করছে। এবং কিছুক্ষণ পরেই দেখুন এখানে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে, কার নামে এখানে রয়েছে, তার কে গার্ডিয়ান রয়েছে, রায়ত ধরন কি রয়েছে, কি ঠিকানা রয়েছে, জমির পরিমাণ কত, দাগের সংখ্যা কত, কত তারিখে খতিয়ানটি হয়েছে। এবং নিচের দিকে যদি আপনারা এখানে স্ক্রল করে নেন, জমির কিন্তু সমস্ত বিবরণ আপনারা পেয়ে যাবেন। আপনারা সিম্পলি কি করবেন, দেখুন নিচে একটি অপশান পেয়ে যাবেন, এখানে এই ডাউনলোড অপশান পেয়ে যাবেন। এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। এবং তাহলে কি দেখুন এখানে আমি যেহেতু আগে অনেকগুলো সার্চ করেছিলাম তাই জন্য এখানে চলে এসেছে। আপনারা কি করবেন, এই উপরে যেটি থাকবে সেটি এখানে এই ভিউ অপশানে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। এবং তাহলেই দেখুন পুরো কিন্তু একটি পিডিএফ কিন্তু এখানে ওপেন হয়ে গেল। আপনারা সিম্পলি এটিকে ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে দেখুন 3 ডট রয়েছে, আপনি সেই 3 ডটে ক্লিক করবেন এবং এখানে যে একটি ডাউনলোড অপশান রয়েছে সেই ডাউনলোড অপশানে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। এবং তাহলেই দেখুন আপনাদের কিন্তু এখানে ডাউনলোডটি কিন্তু কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আপনাদের কিন্তু ফাইল ম্যানেজারেই এই পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার আপনারা যখনই চাইবেন সেই পিডিএফটি ওপেন করে আপনারা এখানে চেক করতে পারবেন যে আপনাদের কি কি দাগ নম্বর রয়েছে, কোন দাগ নম্বরে কি জমি রয়েছে, কত পরিমাণ জমি রয়েছে, সমস্ত কিছুই কিন্তু এখান থেকে চেক করতে পারবেন।